উনি যে আমার ওয়াইফও জানে যে শর্মিলা অনেক আমার কাছে আসার জন্য ট্রাই করেছে, আপনারাও জানেন। তো ওনাকে নিলে আমার সংসার করার ইচ্ছে থাকতো, তাহলে আমি ওকে বিয়ে করতাম না। ওরে এই মেয়েটা আমার অ্যাকচুয়ালি মনে করেন উনি আমার যে ক্ষতি করছে কিছু, যার জন্য দায়ী হচ্ছে ওই মেয়েটা। তো আমার ওই মেয়ের ব্যাপারে আপনি যার নাম বলছেন, ওনার ব্যাপারে আমার কোনো কথা বলার কোনো ইচ্ছাই নেই। আলম হাসানের জীবনে যত ক্ষতি হয়েছে সবকিছুই মুক্তার জন্য হয়েছে। আজকে মুক্তার জন্যই সোশ্যাল মিডিয়াতে সে অপমানিত হয়েছে। এমনকি মুক্তা থাকাকালীন শর্মিলাও নাকি তার কাছে আবারও ফিরে আসতে চেয়েছিল, কিন্তু সে তো চেয়েছিল মুক্তাকে নিয়ে সংসার করতে, এজন্য শর্মিলার দিকে ফিরেও তাকায়নি। এমনকি তার অনেক অনেক বিয়ের অফারও এসেছিল, কিন্তু সেই সকল দিকেও সে পাত্তা দেয়নি। সে চেয়েছিল শুধুমাত্র মুক্তার সাথে সংসার করতে, কিন্তু সেই মুক্তা আজকে সকলের সামনে তাকে অপমানিত অপদস্থ করে চলে গেছে। আজকে সোশ্যাল মিডিয়াতে তার যে মাথা নিচু হয়েছে সবকিছুই হয়েছে মুক্তার জন্য, এজন্য মুক্তার নামও সে আর তার মুখে নিতে চায় না। ঠিক এভাবে সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে মুক্তাকে নিয়ে অভিযোগ জানিয়েছে আলম হাসান। আলম হাসান আরো জানিয়েছে তার অনেক বিয়ের অফার এসেছিল, এমনকি তার প্রাক্তন স্ত্রী শর্মিলা হুদাকি তার জীবনে ফিরে আসতে চেয়েছিল অসংখ্যবার, কিন্তু সে তো চায়নি। সে চেয়েছিল শুধুমাত্র মুক্তাকে নিয়েই সংসার করতে, কিন্তু মুক্তা তো চেয়েছিল অন্য কিছু। তার মনে মনে ছিল অন্য ধান্দা। সে চেয়েছিল শুধু আলম হাসানের নাম এবং পরিচিতি। আলম হাসানের নাম দিয়েই সে ভাইরাল হবে। সে তার উদ্দেশ্য হাসিল করতে পেরেছে। এই জন্য আলম হাসানের নাম ব্যবহার করে ভাইরাল হয়েই সে নাকি চলে গেছে, কিন্তু যাওয়ার আগে সকলের সামনে আলম হাসানকে অপমানিত করে গেছে সোশ্যাল মিডিয়াতে, তাকে ছোট করে গেছে। আর এই অভিযোগ করেছে সোশ্যাল মিডিয়াতে সকলের সামনে আলম হাসান। আর এখন বর্তমানে আলম হাসান মুক্তার নাম পর্যন্ত তার মুখে নিতে চায় না। অনেকটা ক্ষোভে রয়েছে এখন আলম হাসান মুক্তার উপর। তাই তো মুক্তাকে নিয়ে তার মনের সকল অভিযোগ এবার দায়ের করেছে আলম হাসান তার সাক্ষাৎকারে। বুঝতেই পারছেন মুক্তা চলে যাওয়ার পরে কিন্তু মুক্তার উপরে বেশ ক্ষোভ জন্ম নিয়েছে আলম হাসানের। এই জন্য এখন সে মুক্তার নাম পর্যন্ত শুনতে চায় না। এমনকি সোশ্যাল মিডিয়াতে বা সকলের সামনে তার যে অপমান অপদস্থ হয়েছে সবকিছুর জন্যই কিন্তু সে দায়ী করেছে মুক্তাকে। বলতে গেলে মুক্তার জন্যই তার নাকি আজকে এই অবস্থান। এমনকি মুক্তা থাকাকালীনও নাকি শর্মিলা তার সংসারে আবারও ফিরে আসতে চেয়েছিল, আর এই বিষয় নাকি মুক্তা নিজেও জানে। কিন্তু সে কখনো তার প্রাক্তন স্ত্রী শর্মিলাকে তার সংসারে ফিরিয়ে আনার চেষ্টা করেনি। এমনকি সেও চায়নি যেন শর্মিলা আবার তার সংসারে ফিরে আসে। এর প্রধান কারণ সে মুক্তাকে নিয়েই সংসার করতে চেয়েছিল।